আমাদের এখানে আজকে এসছেন স্যার আর ম্যাডাম। স্যার, আপনার নাম? আমার নাম সমীর কুমার রায়। আর ম্যাডাম? জয়ন্তী রায়। তো এনারা আজকে আমাদের কাছ থেকে ইনসুলিন প্ল্যান্ট নিলেন। এবার ম্যাডামের একটা তেল আছে, ম্যাডাম এই গাছের উপরে বিশ্বাস করেন, তো ম্যাডামকে বললাম তেল সম্পর্কে আগে একটু বলতে, তারপরে স্যারের কাছে। ম্যাডাম, আপনার তেল সম্পর্কে আমাদেরকে একটু বলুন, যে তেলটা আপনি গাঁটের ব্যথার জন্য বলছিলেন। হ্যাঁ, আমি ওই খাঁটি সর্ষের তেল নিই, তার মধ্যে জোয়ান, মৌরি, কালো জিরে, জায়ফল এগুলো মিক্সড করে থেতো করে ফুটিয়ে ছেঁকে তেলটাকে ঠান্ডা করে ওইটাকে ম্যাসেজ করি। ওটাতে আমার অনেকটা উপকার হয়েছে। এটা ম্যাডাম এখনো এগুলোকে প্র্যাকটিস করছেন বলে উনি গাছ বা জিনিস নিয়ে আমার সাথে আলোচনা করলেন, আমি ওনার কাছে অনেক কিছু শিখতে পারলাম। আর এবার হচ্ছে স্যারের কাছে। স্যারের একটা ইতিহাস আছে, স্যার কিন্তু গ্রামের ছেলে। তো স্যার একটু গ্রামের কথাটা আগে বলবেন তারপরে। আমি যখন গ্রামে থাকতাম তোমার ওইখানে আমি পড়াশোনা করেছি ওখান থেকেই, এবং সেই সাথে প্যারালি আমি আমার জমি জায়গা দেখাশোনা, তারপরে আদার্স যে গাছপালা ইয়ে হতো চাষের, সেইগুলো সব আমি মেনটেন করতাম। আলু থেকে আরম্ভ করে, পাট থেকে আরম্ভ করে, গম থেকে আরম্ভ করে নানা রকম চাষ করতাম। তারপর সবজির চাষও করতাম অনেক। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতাম। পড়াশোনা পড়া শেষ করার পরে আমি ভাগ্যক্রমে কালকাটা কর্মশালায় চাকরি পেয়ে যাই। তখন আস্তে আস্তে ওই সাইডটা কমে যেতে থাকে, দিয়ে লাস্টের দিকে একেবারেই প্রায় নীল হয়ে গেছে। তবে ওর প্রতি অ্যাট্রাকশন প্রচণ্ড আছে। দেশ থেকে আসতে খুবই কষ্ট হয়েছিল। এখন বর্তমানে আমি অসুস্থ হয়ে গেছি, মাইলাইটিসের পেশেন্ট হয়ে গেছি। যার জন্য একটা ওয়েবসাইট ইউটিউবে দেখলাম, দেখে আমি এই ইনসুলিন প্লান্টের সম্বন্ধে জানতে পারলাম। এই যে জানতে পারে আমি বর্তমানে প্রি ডায়াবেটিক স্টেজে আছি, যদি সে কমানো যায় সেই জন্য এইখান থেকে এসে আমাদের গাছটা কালেক্ট করেছি, আজকে এসেছি। আশা করছি তাতে আমি উপকার পাবো। হুম। আর আমরা এই আয়ুর্বেদিক জিনিসে বিশ্বাস করি বেশি। আমরা তো আপনাদের কাছে ফিডব্যাক নেবো। আরেকটা কথা হচ্ছে যে ওনারা কিন্তু শুধু স্বামী স্ত্রী যে একসাথে থাকেন সেরকম না, মানে খুব ভালোভাবে আছেন সেরকম না, ওনারা কৃতি বাবা মাও। তো আমি বলবো আপনার মেয়ে এবং জামাই সম্পর্কে দুটো কথা বলুন, তাহলে আমাদেরও একটু ভালো হয়। আমার প্রথম জীবনে চাকরিতে আমি ছিলাম কর্পোরেশনের ইন্সপেক্টর। সেটা খুব বেশি মাইনে ছিল না, যে মেয়েকে যে খুব ল্যাভিশলি ইয়ে করে পড়াশোনা করাবো, করতে পারবো মনে ভাবতে পারিনি। কিন্তু পড়াশোনার জন্য আমাকে দেশ থেকে কলকাতায় চলে আসতে হয়। এসে এখানে এসে নর্মাল ব্রাহ্ম বালিকা ব্রাহ্ম গার্লসের অ্যাডমিশন করেছিলাম। সেখান থেকে আস্তে 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 গিয়ে হেরিটেজ আমার থেকে মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, মেয়ে ভীষণ পড়াশোনায় ভালো, ভালো ছিল। স্ট্যান্ড করতো আর কি। প্রথম ফার্স্ট সেকেন্ড ছাড়া হতো না গো। তবে সেটা আমার প্রচেষ্টা নয়, আমার মিসেসের প্রচেষ্টা আর মেয়ের নিজের প্রচেষ্টায়। তারপর সেখান থেকে সে হেরিটেজ থেকে মাইক্রোবায়োলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে। তারপর তারপরে এমটেক করেছে ম্যাড্রাস থেকে ভেলোরে। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক করেছে ওই মাইক্রোবায়োলজির ওপরই করে। তারপরে পিএইচডি করেছে যাদবপুর আইআইসি থেকে করে। সেইখান থেকে পিএইচডি করার পর সে আমেরিকাতে পোস্ট ডক করার চান্স পেয়ে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে। এই সময় তার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ঘটনার চক্করে আমার জামাইকেও পেয়ে যাই এই রিসার্চ লাইনের স্টুডেন্টসে। সেও পিএইচডি করে আমেরিকায় যাওয়া তৈরি হচ্ছিল। তখন দুজনেই তখন পরে বিয়ে দেওয়ার পরে দুজনেই ওই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে জয়েন করে যায়।